ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। কেন রে, কি হয়েছে? এখানে একটা মেয়ে এসেছে, আকাশ, তার সাথে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। কি? আমি এক্ষুনি আসছি। রেহানা দ্রুত ইস্যুর বাসায় আসে। ইস্যু তাকে সবটা খুলে বলে। রেহানা শুনে অবাক। কি বলিস? আকাশ এরকম করেছে? হ্যাঁ রে, এখন কি করব? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই শান্ত হ, আমরা একটা উপায় বের করব। রেহানা ইস্যুকে শান্ত করে। এমন সময় আকাশ আর রূপা ঘর থেকে বের হয়ে আসে। আরে রেহানা, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি, তোমাকে দেখলাম না, কই ছিলে? অহন, আমরা ভেতরে ছিলাম তো, অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। রূপা আমার ছোটবেলা বন্ধু। দেখেছি। রেহানা আকাশের দিকে এমন ভাবে তাকায় যেন সে তাকে খেয়ে ফেলবে। আকাশ হাসে। কি হলো, এমন ভাবে তাকাচ্ছ কেন? তোমার সাথে আমার কথা আছে। রেহানা আকাশকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। আকাশ, তুমি এটা কি করছো? ইস্যু তোমাকে ভালোবাসে না, তাই বলে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করবে? আফটার অল ইউ আর ম্যারিড ম্যান। যদিও আমরা তোমাদের মাঝে কথা বলা উচিত নাই। প্রেম? আরে না, ও আমার কাজিন। আমরা তো শুধু মজা করছিলাম। মজা? ইস্যুকে কষ্ট দিয়ে মজা? আমি ইস্যুকে কষ্ট দেইনি, আমি তো শুধু ওকে বোঝাতে চেয়েছি যে মানুষ ইগনোর করলে কেমন লাগে। আমি অন্য কাউকে ভালোবাসি না। তুমি যা করছো তা ঠিক না। রেহানা আর কিছু বলতে পারে না, সে হতাশ হয়ে ফিরে আসে। ইস্যু, আকাশ যা করেছে তা ঠিক না, কিন্তু তুইও তো তাকে ভালোবাসিস না। আমিও ঘৃণা করি। ঘেন্না? ঘেন্না তো একসময় ভালোবাসা হয়ে যায়, আর ও এখন তোর বর। না রে, এই ঘৃণা কখনোই ভালোবাসা হবে না। তুই হঠাৎ উল্টে গেলি কেন? পাল্টাইনি, ব্যস্ততা ভেবেই বললাম। ইস্যু রেহানার সাথে কথা বলে সে চিন্তায় পড়ে যায়। সে কি করবে? সে কি আকাশকে ডিভোর্স দেবে? কিন্তু ডিভোর্স দিলে তো তার সম্মান থাকবে না। সে কি আকাশকে মেনে নেবে? কিন্তু সে তো আকাশকে ঘৃণা করে। আমি কি করব রেহানা? আমার জীবনটা শেষ হয়ে গেল। ইস্যু, তুই শান্ত হ, আমরা একটা উপায় বের করব। তুই এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ইস্যু রেহানার কথা শুনে ফ্রেশ হতে যায়, কিন্তু তার মনে শান্তি নেই। সে বুঝতে পারে তার জীবনটা এখন আকাশের হাতে। সে কি করবে, তার ভবিষ্যৎ কি হবে সে জানে না। এদিকে আকাশ মুচকে হাসে বাইরে দাঁড়িয়ে। আমার রাগী ডাক্তার বউ, এখন তুমি কি করবে? ভালো যদি না বাসো তবে জেলাস কেন? আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো। তুমি আমাকে ঘৃণা করো না। তোমার ঘৃণাটা একদিন ভালোবাসা হয়ে যাবে। আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি। পরদিন সকালে ইস্যু এবং আকাশ নাস্তা করছিল। এমন সময় আকাশের বাবা তাদের ডাকলেন। ইস্যু, আকাশ, তোমরা তো বিয়ের পর কোথাও যাওনি। হ্যাঁ বাবা, যাওয়া হয়নি। তাহলে কাল তোমরা হানিমুনে যাবে? হানিমুন? হ্যাঁ, হানিমুন। তোমাদের জন্য দার্জিলিং এর টিকিট কাটা হয়েছে। বাবা, এত কিছু কেন? এত কেন? আমার একমাত্র ছেলের বিয়ে হয়েছে, আর তোমরা কোথাও যাবে না? ইস্যু ইতস্তত করে, তার চেম্বারের কথা মনে পড়ে। বাবা, আমার তো হাসপাতাল খোলা, রোগীরা আমার জন্য অপেক্ষা করছে। চিন্তা করো না, আমি তোমার হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তোমার বদলে অন্য একজন ডাক্তার শিফট করবে। হাসপাতালের মালিক আমার বন্ধু। ইস্যু আর না বলতে পারে না। বাবা মায়ের সামনে সে কিছু বলতেও পারবে না। বাস 2 দিন, তোমাদের ছুটি দরকার। তোমরা যাও, ঘুরে এসো। হ্যাঁ মা, যাও, তোমাদের দুজনের একটু সময় কাটানো দরকার। ইস্যু আর কোনো উপায় না পেয়ে মেনে নেয়। সে মাথা নিচু করে চলে যায়। এবার কি করবে আমার রাগী ডাক্তার বউ? হানিমুনে তো আমার সাথে যেতেই হবে। ইস্যু রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। আকাশও রুমে আসে।
কি ব্যাপার, রাগ করেছো নাকি? রাগ করবো না তো কি করব? আমি তোমার সাথে হানিমুনে যাব না। কেন? আমি কি খারাপ? তুমি খারাপ না, তুমি শয়তান। শয়তান? হি হি হি। ঠিক আছে, শয়তানের সঙ্গেই তো তোমার হানিমুন হবে। ঈশু রেগে গিয়ে ব্যাগ গোছাতে থাকে। আকাশ তাকে বিরক্ত করতে থাকে। ইস্যু, তোমার জামা কাপড়গুলো আমার ট্রলি ব্যাগে রেখে দাও। আলাদা করে ব্যাগ নেওয়ার কি দরকার? তোমাকে বলেছি আমার ব্যাগ রাখতে। তোমার নিজের ব্যাগ তুমি রাখো। আরে আমরা তো একই রুমে থাকবো, তাহলে আলাদা থাকার কি দরকার? তুমি ভুলে যাচ্ছ, আমরা একই রুমে থাকবো ঠিকই, কিন্তু আমরা একসাথে থাকবো না। থাকবো না? তাহলে আমাদের বিয়েটা কেন হলো? ঈশু রেগে আকাশের দিকে তাকায়। আকাশ হেসে এসে তার ব্যাগ গোছাতে সাহায্য করে। এইবার তোমার লাল রঙের শাড়িটা রাখো, ওইটা তোমাকে খুব সুন্দর মানায়। আমি কি রাখবো আর কি রাখবো না তা তোমাকে বলতে হবে না। আরে এটা তো আমার দায়িত্ব। আকাশ ঈশুকে বিরক্ত করতে থাকে। ঈশু আর কিছু বলতে পারে না, সে শুধু তার কাজ করে যায়। আজ রাতে তুমি কি পরবে? আমি কি পরবো তা তোমাকে বলতে হবে না। আরে কাল তো আমাদের প্রথম হানিমুন, সেই খুশিতে তো একটা রোমান্টিক ড্রেস পরতে পারো। নোংরা কথা বলবে না। নোংরা? এটা তো ভালোবাসা। ঈশু আকাশকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। আকাশ হেসে হেসে তার কাজ করে যায়। পরদিন সকালে তারা রওনা হওয়ার জন্য তৈরি হয়। তাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। ঈশু এবং আকাশ নিচে নামে। ঈশু অবাক হয়ে দেখে রূপা সেখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। রূপা, তুমি এখানে কেন? আমি তোমাদের সাথে যাব। আমাদের সাথে? কোথায়? তোমাদের হানিমুনে। ঈশুর আগে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায়। আকাশ মুচকে হাসে। এই শয়তানটা এটা কি করছে? আমাকে জ্বালাতন করার জন্য সব করছে। হ্যাঁ, রূপা আমাদের সাথে যাচ্ছে। ও একা একা এখানে থাকতে পারবে না। একা থাকতে পারবে না মানে? আর ইস্যু, ও আমার কাজিন, ওকে তো একা ফেলে যেতে পারি না। ঈশুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। আরে রূপা, তুমিও যাচ্ছ? ভালো ভালো, তোমাদের আরো ভালো হবে, সেফ থাকবে। হ্যাঁ বাবা, রূপা আমাদের সাথে গেলে মজা হবে। ঈশুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। ইস্যু, তুমি গাড়িতে বসো, আমরা আসছি। ঈশু চুপ করে গাড়ির দিকে এগিয়ে যায়। সে দেখে আকাশ এবং রূপা সামনের সিটে বসে পড়ে। ঈশু বাধ্য হয়ে পিছনের সিটে বসে। তার আগে গা জ্বলে যায়। শয়তান কুত্তা হারামজাদা আমাকে জ্বালাতন করার জন্য সব করছে। গাড়ি চলতে শুরু করে। ঈশু পিছনের সিটে একা বসে থাকে। সামনের সিটে আকাশ এবং রূপা হাসাহাসি করছে, গল্প করছে। রূপা, তুমি তো জানো না ইস্যু আমাকে কত ভালোবাসে। হ্যাঁ আমি জানি, ভাবি খুব ভালো। ভালো তো, কিন্তু ও আমাকে জ্বালাতন করে। সব নতুন বই জ্বালাতন করে, তুমি চিন্তা করো না। ঈশু রেগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না। সে শুধু জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। রূপা, তোমার পরার ড্রেসটা তো খুব সুন্দর, আমাকে। ঈশুর আগে চোখ বড় বড় করে তাকায়। সে কিছু বলতে পারে না। রূপা, তোমার ঠোঁটগুলো খুব সুন্দর। আকাশ, তুমি কি বলছো? ঈশু পিছনে আছে। থাকুক, ও তো আমাকে ভালোবাসে না, তাই আমি অন্য কাউকে ভালোবাসতেই পারি। ঈশুর আগে দাঁত কিরমির করতে থাকে। সে তার ফোন বের করে রেহানাকে মেসেজ করে। রেহানা, তুই বিশ্বাস করতে পারবি না কি হচ্ছে। কেন রে, কি হয়েছে? আকাশ আমাকে হানিমুনে নিয়ে যাচ্ছে, আর তার সাথে তার কলিজাকেও নিয়ে যাচ্ছে। কি বললিস কি? হ্যাঁ রে, আমি এখন কি করব? তুই শান্ত হ, আমি আছি তোর পাশে। ভেবে দেখি কি করা যায়। মাথা গরম করিস না, চুপচাপ থাক। ঈশু আর কিছু বলতে পারে না। সে শুধু রাগে ফুঁসতে থাকে। তারা দার্জিলিং পৌঁছায়। দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, কিন্তু ঈশু কিছুতেই খুশি হতে পারে না। সে শুধু রেগে ফুঁসতে থাকে। ওখানে পৌঁছানোর পর রাতে আকাশ ফ্রেশ হয়ে রুমে ঢুকে। রূপা পাশের রুমেই। ঈশু রাগ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ কাছে যায়। কি ব্যাপার, মন খারাপ কেন? ইস্যু, তুমি কি খুশি নও? আমি খুশি হব কেন? আমি তো তোমার সাথে হানিমুনে আসিনি, এসেছে ওই মেয়েটা। আরে রূপা আমার কাজিন। কাজিন? কাজিনকে নিয়ে কেউ হানিমুনে যায়? তুমি আমাকে অপমান করার জন্য সব করছো। আমি তোমাকে অপমান করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে কত ভালোবাসি। আর তুমি এত রিয়েক্ট করছো কেন? তুমি তো আমাকে ঘৃণা করো। এবার আমি যা খুশি করি তাতে তোমার কি?
ইডিয়েট। ঈশু আর কিছু বলতে পারে না, সে শুধু রাগে ফুঁসতে থাকে। আকাশ চেঞ্জ করে রুমে গিয়ে বসে। ঈশু মন খারাপ করে প্রায় 10 মিনিট বারান্দায় দাঁড়িয়ে থাকে। ঈশু যখন তার রুমে যায় তখন সে দেখে যে আকাশ এবং রূপা অন্য একটি রুমে হাসাহাসি করছে। এই শয়তানটা এটা কি করছে? আমাকে অপমান করার জন্য সব করছে। ঈশু রেগে গিয়ে তার রুমে যায়। সে দরজা বন্ধ করে নেয়। আকাশ উকি দিয়ে দেখে ঈশু দরজা বন্ধ করে দিচ্ছে। আকাশ তখন রূপাকে বলে, রূপা, তুমি কিন্তু আবার সিরিয়াসলি নিও না, আমরা কিন্তু মজা করছি। তোমাকে তো সব বলেছি আমি। হ্যাঁ আমি জানি, কিন্তু ইস্যু কি বুঝতে পেরেছে? হ্যাঁ, ও বুঝতে পেরেছে, মনে হচ্ছে কাজ হচ্ছে। তাহলে অ্যাক্টিংটা চালিয়ে যেতে হবে। তবে তোমার বউ বউ রাগ আছে বটে। জানি আমি। ঈশু তার রুমে বসে থাকে। তার মনটা খুব খারাপ। সে বুঝতে পারে না সে কি করবে, তার ভবিষ্যৎ কি হবে। সে জানে না, সে আকাশকে ভালোবাসে না, আবার অন্য কারোর সাথে তাকে মানতেও পারে না। এদিকে আকাশ খাবার নিয়ে রুমে আসে। ইস্যু আসো, খাবার খাও। তোমার খাবার তুমিই খাও। এ কি, তুমি খাবে না? খিদে নেই। ঠিক আছে, তাহলে আমি খাই, কি আর করার। তোমার কাজিনের খবর নাও, খেলো কিনা। তুমি জেলাস? মোটেও না, কিন্তু খবর নেওয়া উচিত না? আফটার অল তোমার কাজিন বলে কথা। নিয়েছি, ওকে ওকেই তো খাইয়ে দিয়ে তবে এলাম। কি? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আকাশ খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ঈশুর মাথা প্রচন্ড গরম হয়ে আসছে। রাতে সে ঘুমাতে পারে না। সে শুধু আকাশ আর রূপার কথা ভাবছে। আকাশ কি সত্যি রূপাকে ভালোবাসে? না, এটা হতে পারে না। আকাশ তাকে ভালোবাসে, কিন্তু কেন সে এমন করছে? আর সে নিজেও তো আকাশকে ভালোবাসে না। তবে আকাশ কাকে ভালোবাসলো, কাকে ভালোবাসলো না, তাদের তার কি আসে যায়। সকালে ঈশু ঘুম থেকে উঠে। সে ফ্রেশ হয়ে নিচে নামে। এসে দেখে আকাশ এবং রূপা নাস্তা করছে। তারা হাসাহাসি করছে। ঈশুকে দেখে আকাশ উঠে আসে। আর ইস্যু, তুমি কোথায় ছিলে? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিলে? আরে, নতুন বউরা কি এত ঘুমায়? কেন, চোখগুলো কি খুলে রেখে দিয়েছিলে? এখানে চিল করতে আসার আগে দেখে আসুনি আমি ঘুমাচ্ছিলাম নাকি? ঈশুর আগে আকাশের দিকে তাকায়। আকাশ হাসে। আকাশ ভাই, এইটুকু খেয়াল রাখবেন না? আপনিও না, খেয়াল কোথায় থাকে আপনার? রূপা, তুমি তো জানো না, ইস্যু আমাকে ভালোবাসেই না। এখন তার খেয়াল রেখে কি হবে? মানছি, বাবা হানিমুনে পাঠাইছে, কিন্তু হানিমুন আর লাগছে না, সব তো বোম্বাই মন হয়ে আছে। আরে সত্যি, তাই তো তোমার মতো সুন্দরীর সাথে আড্ডা দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। ভাগ্যিস তুমি এসেছো, না হলে আমার বউ তো আমাকে রেখে ঘুমিয়ে ঘুমিয়েই দিন পার করে দিত। হ্যাঁ আমি জানি, ঠিকই তো বলেছে ভাবি। এমন করে কিন্তু বররা হাতে থাকে না। যাই হোক, ভাবি তো নতুন বউ, সব নতুন বউই জ্বালাতন করে। তুমি চিন্তা করো না। ঈশুর আগে ফুঁসতে থাকে। সে কিছু বলতে পারে না, সে শুধু নাস্তা করে। এর ফাঁকে রূপার মুখে সস লাগে। আকাশ উঠে নিজের হাতে পরিষ্কার করে। ঈশু খুব কষ্টে নিজের রাগ দমন করে। নাস্তা করার পর তারা দার্জিলিং এর দর্শনীয় স্থান দেখতে যায়। ঈশু, আকাশ এবং রূপা একসাথে হাঁটে, কিন্তু ঈশু সবার থেকে আলাদা থাকে। ইস্যু, তুমি কেন একা একা হাঁটছো? আমার পাশে এসো। আমি একা থাকবো? কেন, আমি কি খারাপ? আমার পাশে হাঁটা যায় না? তুমি খারাপ না, তুমি শয়তান। শয়তানি সই, কিন্তু তোমায় একা ছাড়া ঠিক না। এখানকার লোকেরা বানর ভেবে খাঁচাই পুড়ে দেবে। আকাশ, বাড়াবাড়ি হচ্ছে বেশ। ঈশুর আগে আকাশের দিকে তাকায়। আকাশ হাসে। সন্ধ্যাবেলা তারা হোটেলে ফিরে আসে। ঈশু ক্লান্ত হয়ে তার রুমে যায়। সারাদিনই তারা ঘুরে, কিন্তু পুরো সময়টা আকাশ রূপাকেই দেয়। ঈশু সহ্য করতে পারে না। হোটেলে এসে দরজা বন্ধ করে দেয়। রূপা, এখন কি করব? তুমি ইস্যুর কাছে যাও, ও খুব রেগে আছে। আমি যাব না, ও আমাকে মেরেই দেবে কাছে গেলে। ফুটন্ত পানির মতো গরম হয়ে আছে এখন। তুমি ওর কাছে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না। চাইবো কেন? ইস, ওসব অভিমান কাটিয়ে নিলেই তো হয়। আমি চাই ও আমাকে ভালোবাসো। রূপা কি বলবে বুঝতে পারে না। আকাশ তাকে এখানে ডেকেছে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে রোল প্লে করার। তবে এসব আর তার ভালো লাগছে না, কারণ সে নিজেও সত্যি সত্যি আকাশের প্রতি দুর্বল হয়ে পড়ছে। এদিকে আকাশ মনে মনে ভাবে, আমার রাগী ডাক্তার বউ
এখন তুমি কি করবে? আমার মনে হয় তোমার মন এখন আমার দিকেই ঘুরে গেছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ঘৃণা করো না, কিন্তু তোমার রাগ তা বলতে দিচ্ছে না। আকাশ রূপাকে বলে। ঠিক আছে, থাক তবে। তোর রুমের সব দেওয়া আছে, যাই ম্যাডামকে থামাই। ইস্যু কান্না করছিল। আকাশ রুমে ঢুকে, কিন্তু আকাশ রুমে ঢুকতে ইস্যু নিজেকে সংযত করে। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ইস্যু খাটের একপাশে শক্ত হয়ে বসে রইল। তার ভেতরে রাগ আর অভিমান যেন বিস্ফোরণের অপেক্ষায়। আকাশ দরজাটা আলতো করে বন্ধ করে এগিয়ে আসে, মুচকে হাসে। ইসুমতি, তুমি কি সত্যি এত রাগ করে আছো? এখানে কি তোমার কাজিনকে খাইয়ে এলে না আজ? বাইরে থেকেই তো সবাই খেলাম। আর কত খাবে? কেন যাও না, আবার যাও। তুমি কি রাগ আমার উপর? আমার রাগ করার যথেষ্ট কারণ আছে আকাশ। তুমি যা করছো তা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। আমি কি এমন করেছি বলো তো? রূপাকে সাথে নিয়ে এসেছি বলে? শুধু রূপ নয়, তুমি প্রথম থেকে যা করেছো তার সবই অস্বাভাবিক। জোর করে বিয়ে করেছো, তারপর এই হানিমুনেও শান্তি দিচ্ছ না। তুমি আমাকে অপমান করার কোনো সুযোগই ছাড়ছো না। আমি তোমাকে অপমান করব? কি বলো বোকা মেয়ে? আমি তো তোমাকে ভালোবাসি ইস্যু। হয়তো আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য তো খারাপ নয়। ভালোবাসা, এটা ভালোবাসা নয়, এটা একটা অসুস্থ অবসেশন। তোমার কোনো আত্মসম্মান বোধ নেই। ওই মেয়েটার সাথে রোজ মাখামাখি ঢলাঢলি করো। মেয়েটাকে বোঝাও আমি একটা অপদার্থ বউ। মেয়েটাও সুযোগ নেয়। আকাশ ধীরে ধীরে ইস্যুর দিকে এগিয়ে আসে। এই সব কিছুই আমার ভালোবাসা পেতে ইস্যু। যাই হোক, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি বিশ্বাস করি তোমার মনের কোথাও না কোথাও আমার জন্য একটু হলেও জায়গা আছে। আমার এই পাগলামির কারণ কি তুমি এখনো বুঝতে পারোনি? তোমার ভুল ধারণা। আমার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, আর কোনোদিন হবেও না। আকাশ খাটের কিনারায় ইস্যুর পাশে বসে। দুজনেই চুপ করে থাকে। আকাশ বলে ওঠে, তোমার নীরবতা আমাকে আরো বেশি কষ্ট দেয় ইস্যু। তুমি আমাকে ভুল বুঝেছো, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগও দিচ্ছ না। ইস্যু মুখ ফিরিয়ে নেয়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তোমার মনে কি সত্যি আমার জন্য কিছুই নেই? বাসরাতের কথা কি তোমার মনে নেই? যখন তোমার শরীর আমার স্পর্শে কেঁপে উঠছিল, তুমি তখন আমাকে ঘৃণা করছিলে না? আকাশ হাত বাড়িয়ে ইস্যুর হাতের কাছে নিয়ে যায়। প্রথমে ইস্যু হাত সরিয়ে নিতে চায়, কিন্তু আকাশের স্পর্শের উষ্ণতায় তার শরীর যেন অসাড় হয়ে আসে। সে হাত সরিয়ে নিতে পারে না। আকাশের উষ্ণ হাতে ছোঁয়া তার শীতলতাকে যেন কিছুটা হলেও কমিয়ে দেয়। এক অজানা শিহরণ তার শির দ্বারা বেয়ে নেমে যায়। যদি সামান্য ঘৃণার থেকেও আমার এই স্পর্শ তোমার মনে এত আগুন ধরিয়ে ফেলে, তাহলে আমি তোমাকে ভালোবাসার কথা বললে তোমার কি হবে ইস্যু? ইস্যু কোনো উত্তর দেয় না। সে আকাশের হাতের উপর তাকিয়ে থাকে। আকাশ ধীরে ধীরে তার আঙ্গুলগুলো ইস্যুর হাতের আঙ্গুলের মধ্যে জড়িয়ে নেয়। ইস্যু প্রথমে শক্ত হয়ে থাকলেও আকাশের স্পর্শের উষ্ণতায় তার হাতের বাঁধন আলগা হয়ে আসে। তাদের নীরব ভাষায় যেন অনেক কথা বলছে। ইস্যুর মনে যেন ঝড় বইছে। তার মন বলছে আকাশকে ঘৃণা করতে, কিন্তু শরীর যেন তার কথা শুনছে না। বৃষ্টির এই রাতে চলো না সব ভুল বোঝাবুঝি শেষ করে দেই ইস্যু। আর কতদিন আমরা এইভাবে থাকবো? ইস্যু কোনো উত্তর দেয় না। তার চোখে এখন আর আগের মতো রাগ বিরক্তি নেই, আছে কেবল কামনা বাসনা। আকাশ ধীরে ধীরে ইস্যুর কাছে আসে। ইস্যু চোখ বন্ধ করে ফেলে। তার হৃদয় স্পন্দন বেড়ে যায়। আকাশ তার গালে আলতো করে স্পর্শ করে। ইস্যুর ঠোঁট সামান্য কাঁপে। তোমার এই নীরবতা যেন অনেক কথা বলতে চাই। ওফ ইস্যু, তুমি নিজেও জানো না তুমি কত হট। আকাশ তার মুখ ইস্যুর মুখের কাছে নিয়ে আসে। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মেশে। ইস্যু অনুভব করতে পারে আকাশের উষ্ণতা। তার ভেতরে সব প্রতিরোধ যেন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তার মনে পড়ে যায় বাসর রাতে আকাশের স্পর্শে তার শরীর কিভাবে সাড়া দিচ্ছিল। আমি তোমাকে ভালোবাসতে চাই ইস্যু, মন থেকে গভীরভাবে। আকাশ আর দেরি করে না। সে ধীরে ধীরে তার ঠোঁট ইস্যুর ঠোঁটের উপর রাখে। প্রথমে ইস্যু শক্ত হয়ে থাকে, কোনো সাড়া দেয় না। কিন্তু আকাশের উষ্ণ ও কোমল স্পর্শে তার ভেতরের বরফ গলতে শুরু করে। এক সময় সেও আলতো করে আকাশের ঠোঁটের স্পর্শ অনুভব করে।
সে চোখ বন্ধ করে নিজেকে সঁপে দেয় সেই অনুভূতির কাছে। আকাশ ধীরে ধীরে চুম্বনের গভীরতা বাড়ায়। যখন তারা একে অপরের থেকে সামান্য সরে আসে, তখন দুজনের চোখে এক নতুন আলো দেখা যায়। ঈশ্বর চোখে এতদিনের রাগ আর বিরক্তির বদলে যেন ভালোবাসা ফুটে ওঠে। তার ঠোঁটে এক নতুন অনুভূতি, যা সে আগে কখনো অনুভব করেনি। তুমি কি একটু অনুভব করো ইস্যু? ইস্যু কোনো উত্তর না দিয়ে আকাশের বুকে আলতো করে মাথা রাখে। আকাশ তাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরে। বাইরের বৃষ্টির শব্দ যেন তাদের ভালোবাসা নীরব সাক্ষী হয়ে থাকে। আমি জানি তোমার মনে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি বিশ্বাস করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমাদের এই নতুন সম্পর্কেই শুরু হোক এই বৃষ্টি ভেজা রাতে। ইস্যু আকাশের বুকের উষ্ণতা অনুভব করে। এতদিনের জমে থাকা অভিমান যেন ধীরে ধীরে বরফ গলানোর মতো গলে যাচ্ছে। তার মনে এক নতুন অনুভূতি জন্ম নেয়, যা সে আগে কখনো অনুভব করেনি। আকাশের আলিঙ্গনে সে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পায়। আকাশ ধীরে ধীরে ইস্যুকে কোলে তুলে নেয় এবং ঘাটের দিকে এগিয়ে যায়। ইস্যু কোনো বাধা দেয় না, নীরবে আকাশের বাহু ধরে নিজেকে সমর্পণ করে। আকাশ তাকে সাবধানে খাটে শুয়ে দেয়। আকাশ ঝুঁকে এসে আবারও ইস্যুর ঠোঁটে আলতো করে চুমু খায়। এবার ইস্যুও তার ঠোঁটে সামান্য খুলে, যেন আরো গভীরে যেতে চায়। আকাশের স্পর্শে তার শরীরে এক নতুন শিহরণ জাগে। আকাশ ধীরে ধীরে ইস্যুর মুখের চারপাশে, গলায়, কাঁধে চুমু দিতে শুরু করে। ইস্যু তার স্পর্শে কেঁপে ওঠে, কিন্তু কোনো বাধা দেয় না। তার ভেতরের সব প্রতিরোধ যেন ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে। সে দু হাতে আলতো করে আকাশের চুল ধরে টান দেয়। এখনো কি আমাকে শয়তান মনে হচ্ছে ইস্যুমতি? জানি না। তাহলে কি ভালোবাসা মনে হচ্ছে? বাইরের বৃষ্টির শব্দ আরো বাড়ে, যেন প্রকৃতির এই মিলনে আনন্দ হচ্ছে। ইস্যু আলাদা করে তাকে অনুভব করে। সে আকাশের পিঠের উপর তার নখ দিয়ে মৃদু আঁচড় কাটতে শুরু করে। তুমি কি জানো আমার এই পাগলামির কারণ কি ছিল ইস্যু? কি? তোমার ভালোবাসা। আমি তোমাকে আমার করে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সুযোগই দিচ্ছ না, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। তাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকে না। ঘৃণা আর বিদ্বেষের বরফ গলে ভালোবাসার উষ্ণ স্রোত বইতে শুরু করে। সেই রাতে বৃষ্টির ভেজা নীরবতায় ইস্যু আর আকাশের শারীরিক ও মানসিক মিলন ঘটে। এতদিনের তিক্ততা আর অভিমান ধুয়ে মুছে যায় ভালোবাসার জালে। ভোরের আলো যখন হোটেলের জানালায় এসে পড়ে, তখন ইস্যু আকাশের বুকে শান্ত হয়ে ঘুমিয়ে থাকে। আকাশের মুখে এক তৃপ্তির হাসি। রাতের ঝড়ো হাওয়া থেমে গিয়ে এক নতুন দিনের সূচনা হয়েছে। তেমনি ইস্যু আর আকাশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। হয়তো ঘৃণা থেকে ভালোবাসার পথটা কঠিন, কিন্তু তাদের ক্ষেত্রে সেই পথেরই শুরু হলো এক বৃষ্টি ভেজা রাতে। ইস্যু বুঝতে পারে সে হয়তো আকাশের কাছে হেরে গেছে, কিন্তু এই হারার মধ্যেও এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি রয়েছে। পরের দিন সকাল, দার্জিলিং এর মনোরম পরিবেশে নতুন সূর্যের আলো এসে পড়েছে ইস্যু আর আকাশের হোটেল রুমে। ইস্যু ঘুম থেকে উঠে। তার চোখে মুখে কোনো বিরক্তি নেই, বরং এক ধরনের শান্তি আর স্নিগ্ধতা। আকাশ তখনও ঘুমোচ্ছিল। ইস্যু আলতো করে তার চুলগুলো সরিয়ে দেয়। এক নতুন অনুভূতি তার মনে দোলা দেয়। সে বুঝতে পারে ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সব জয় করা সম্ভব। তারা দুজনে ব্যাগ গোছাতে শুরু করে। ইস্যু এবার আর বিরক্তি দেখাচ্ছে না, বরং আকাশের সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। কি ব্যাপার, আজ তো দেখি আর ঝগড়া করছো না? ঝগড়া কেন করব? আমি কি সবসময় ঝগড়া করি নাকি? তাহলে কি ভালোবাসা হবে? আকাশ ইস্যুকে কাছে টেনে নেয়। ইস্যু এবার আর না করে না, বরং নিজেকে আকাশের বাহু ধরে সঁপে দেয়। আমি জানতাম আমার ডাক্তার বউটা একদিন আমাকে ভালোবাসবে। আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কি করছো? তোমার সাথে ঝগড়া করছি। তারা দুজনেই হেসে উঠে। ব্যাগ গোছানো শেষ করে তারা নিচে নামে। রূপা তাদের জন্য অপেক্ষা করছিল। আরে তোমরা এত দেরি করে কেন? কিছু না, চলো এবার বাড়ি ফেরা যাক। তারা গাড়িতে উঠে। ইস্যু এবার সামনের সিটে বসতে চায়, কিন্তু রূপা আগে থেকেই সেখানে বসে আছে। ইস্যু হতাশ হয়ে পিছনের সিটে বসে। তার মনে শান্তিটা যেন আবার একটু হলেও টালমাটাল হয়ে যায়। গাড়ি চলতে শুরু করে। পথে রূপা আকাশের সাথে খুনছুটি করতে থাকে। সে আকাশের কাছে এসে বসে, তার কাঁধে মাথা রাখে। ইস্যু পেছন থেকে সব লক্ষ্য করে। তার ভালো লাগছিল না, আর আকাশও বিষয়টা তেমন খেয়াল করে না। আকাশ, তুমি এত ভালো কেন? আমি ভালো নাকি খারাপ সেটা তুমি জানো না। আমি খারাপ ছেলে। আমি জানি তুমি খুব ভালো। তোমার মতো ছেলে আমি দেখিনি। রূপা আকাশের হাত ধরে। আকাশ প্রথমে কিছু বলে না, কিন্তু
ঈশ্বর কথা মনে করে সে হাতটা সরিয়ে নেয়, কারণ এখন সবকিছু স্বাভাবিক আর অভিনয় করার প্রয়োজন নেই। রূপাকে বাড়ি গিয়ে সব বলতে হবে। ঈশ্বর আর তার মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে, নতুবা রূপা আগের মতোই অভিনয় করতে থাকবে। আকাশ হাত সরিয়ে বলে, রূপা তুমি কি করছো? কিছু না, শুধু তোমার হাত ধরেছিলাম। রূপা এবার আকাশের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। ঈশ্বর আগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে রূপা আকাশকে ভালোবাসতে শুরু করেছে। এই মেয়েটা কি ভাবছে? আমার সামনে আমার স্বামীর সাথে এইসব করছে। রূপা আকাশের কাছে ঘেঁষে বসে। আকাশ কিছুটা অস্বস্তি বোধ করে। রূপা তুমি একটু দূরে বসো। কেন? আমি কি তোমার কাছে বসতে পারি না? না, তুমি আমার কাছে বসতে পারো না। কি হচ্ছে কি এসব রূপা? আপাতত আর দুষ্টামি করো না, ইস্যু রাগ করবে। রূপা হতাশ হয়ে দূরে সরে যায়। ইস্যু কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার মন থেকে রূপার প্রতি সন্দেহ দূর হয় না। তারা বাড়ি ফিরে আসে। বাবা মা তাদের জন্য অপেক্ষা করছিলেন। ইস্যু গাড়ি থেকে নামতেই আকাশের মা হেসে জিজ্ঞেস করেন, কেমন ছিল তোমাদের হানিমুন? খুব ভালো ছিল মা। কি ব্যাপার, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা খুব খুশি। ইস্যু কিছু বলে না, লজ্জা পেয়ে চলে যায়। আকাশের মা বলে, লজ্জা পেয়েছে? আমি আগেই বলেছিলাম এরা হানিমুনে গেলে ঠিক হয়ে যাবে। আকাশের বাবা মা খুব খুশি হয়। বিকেলে সবাই নাস্তা করছিল। রূপা তাদের সাথে নাস্তা করতে বসে। ইস্যু লক্ষ্য করে রূপা নানাভাবে আকাশের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। আকাশ, তুমি কি আজ আমাকে মার্কেটে নিয়ে যাবে? আজ না, আজ আমি ক্লান্ত, মাত্রই একটা জায়গা থেকে ফিরলাম। তাহলে কাল যাবে? কাল দেখা যাবে। রূপা আকাশের দিকে তাকিয়ে হাসে। ইস্যুর আগে ফুঁসতে থাকে। সে বুঝতে পারে রূপা আকাশকে সত্যি তার প্রতি ইমপ্রেস করার চেষ্টা করছে। পরদিন সকালে ইস্যু তার রুমে বসেছিল। রূপা সেখানে আসে। ভাবি, তুমি কি আজ আকাশ ভাইয়ের সাথে কোথাও যাবে? কেন? কোথায় যাব? না, ভাবলাম তোমরা কোথাও যাবে। গতকাল বলেছিলাম আমাকে নিয়ে মার্কেটে যেতে, ও তো আমাকে নিয়ে যাচ্ছে না। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।